আপনার আনুমানিক 8:30টার দিকে হলো আমি বাসায় আসছি। আসার পরে আমার ওইখানকার সাবেক মেম্বার সলিমনগর 7 নম্বরের সাবেক মেম্বার ডিএম লুত্তর আমার কালো ফোন দিচ্ছে। আমি কোথায় আমি বাসায় যে জেনারেল একটা পেশেন্ট গেছে আমার চাচাতো ভাইয়ের মেয়ে, ওর অবস্থা আমি বললে ভালো না, আপনি জানতো। আর আমি তাৎক্ষণিকভাবে আর সময় নিই নাই, যেহেতু বলছে অবস্থা ভালো না। তাৎক্ষণিক গেছে যে এদিকে যে জেনারেলে পেশেন্টের নাই, ওনারা রিফার করে দিয়েছে কুমুদিনীতে। তো আমি যার আগে কুমুদিনীকে রিফার করেছি, পরে কুমুদিনীর ভিতরে গেছি। যাওয়ার পরে কুমুদিনীর ভিতরে যে সিজার অপারেশন যে করে, যিনি সিজার করে ম্যাডাম আসলো। যখন ওই পেশেন্টের স্বামী বললো যে আমাদের চেয়ারম্যান সাহেব, তো রুগীর ডিফিকাল্ট দেখে পরে আমার সাথে নার্স এবং ডাক্তার সব কথা বললো যে আপনার পেশেন্টের অবস্থা ভালো না, আগেরও 2টা সিজার হয়েছে এবং এটা 3rd সিজার, এবং তাকে অপারেশন করছে, করার পরে বাচ্চাটা বের করতে পারে নাই, ফিরে আবার অপারেশনটা ক্লোজ করে আমাদের এখানে পাঠাইছে। তো এখন আমাদের এই পেশেন্টটা এখানে রাখা মোটেই সম্ভব না, এটা ডিফিকাল্ট। তো এক হয় আপনি ঢাকা এনামে নিয়ে যান, আমি বলছি ঢাকা এনামে তো এক্সপেন্সিভ, আমাদের পেশেন্টের আর্থিক অবস্থা খুব দুর্বল। তো বললো যে আমি তাহলে ঢাকা মেডিকেলে রিফার করতে, আপনার দ্রুত গতিতে আপনি ঢাকা নিয়ে যান। এটাই হলো ঘটনা। এই জন্য আমি পেশেন্ট বের করে রিলিজ করে অ্যাম্বুলেন্স আইনা আমি ঢাকা মেডিকেলে তার স্বামী এবং তার ভাই এবং তার চাচি আমাকে সহ আমি ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিচ্ছি। এটা হলো মূল ঘটনা। এবং জেনারেলে গিয়েছিলাম, জেনারেল বললো যে রিমিদা উনি হলো অপারেশন করেছে, এবং উনি অপারেশনে যে ওপেন করার পরে যখন দেখছে যে ডিফিকাল্ট, তখন সেটা সে ক্লোজ করে হলো আমাদের ওখানে পাঠাচ্ছে। এটা জেনারেল থেকে আমাকে এই নিউজটা হলো বলছে। এই হলো মূল ঘটনা। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে ওনার যে 3rd সিজার, মানে পেটটা কি কাটার পরে ওনারা যে আবার কুমিদিনতে পাঠিয়ে দিছে, ওই পেট কাটার পরে কি সেলাই করে দিছে না সেলাই ছাড়াই দিছে? আমি ওটা দেখি না, তারা বলছে ক্লোজ করে দিছি, মানে কুমুদিনী বলছে ক্লোজ করে দিছে, এবং জেনারেল থেকে বলছে যে না আমরা ওটা ক্লোজ করে দিয়ে দিছি। আর সে তো হলো মহিলা, আমি তো ওটা দেখতে পারি না, বা আমরা বলি না যে দেখি, আমরা রোগীর হলো জীবন মরণের হলো যুদ্ধে লড়তাছে। ওই সময় এগুলো এত হলো দেখাও যায় না বা প্রশ্ন করা যায় না। রোগীর প্রত্যেকটা গার্জেন হলো হতভগ হয়ে গেছে তার ক্রিটিক্যাল অবস্থা থেকে। তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ, এবং নবজাত যে বেবিটা আসতে দুনিয়াতে সেও যেন সুস্থভাবে আসতে পারে। আমরা কারো অমঙ্গল চাই না, এবং পেশেন্ট এবং কুমিদিনী প্লাস জেনারেল সবাই জানিয়ে হলো ভালো থাকে, আমাদের পেশেন্টরা যেন ভালোভাবে আসতে পারে। এই দোয়াটা হলো সবার কাছে এবং আপনাদের কাছে চাই। সবাই ভালো থাকবেন। যদি কোনো আল্লাহ না করে কোনো কিছু সার্বিক সহযোগিতা করবেন আপনারা, কারণ এই